আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, হে আমার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করেছি, আমি বান্দাদেরকে এমন কোন আদেশ করি না যে আদেশের মধ্যে আমার বান্দার কোনো লাভ থাকে 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 দুনিয়াবি ব্যবসা করবেন, দুনিয়াবি লেনদেন করবেন, কোন কোন জায়গায় লাভ আছে, আবার কোন কোন জায়গায় লাভ নাই, আছে না নাই? সবকিছু থেকে দুনিয়ায় লাভ আছে, কিন্তু আমার আল্লাহ এমন কোন কাজ আপনাকে করার আদেশ করেন নাই যেই কাজের মধ্যে আপনার আমার জন্য কল্যাণ আর লাভ থাকে না। বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজ আদায় করব, আমরা নামাজ আদায় করব আল্লাহর কৃতজ্ঞতা পালনার্থে। আমার রব আমাকে মুহাব্বত করে তার জমিনের উপরে আমাকে থাকার মতো সুযোগ করে দিলেন। আমার রব আমাকে দয়া করে সুন্দর দুইটা চক্ষু দান করলেন। আমার রব আমাকে দয়া করে সুন্দর দুইটা কর্ণ দান করলেন। আমার রব আমাকে দয়া করে সুন্দর একটা নাক দান করলেন, যেই নাক না থাকলে পৃথিবীতে ভালো কোনটা খারাপ কোনটা, ভালো কোনটা পচা কোনটা সেটা আমরা বুঝতে পারতাম, নাক না থাকলে পারতাম। আমার রব আমাকে অনুগ্রহ করে জিহ্বা দান করেছেন। ও মুমিন ভাই, এই জিহ্বা না থাকলে কোন তরকারি পচে গেছে, কোন তরকারিতে লবণ বেশি হয়েছে, কোন তরকারিতে লবণ কম হয়েছে আপনি আমি বুঝতে পারতাম। আল্লাহ যদি এই জিহ্বা না দিতেন, কোন তরকারিটা বেশি মজা হয়েছে, কোন তরকারিটা কম মজা হয়েছে পার্থক্য করতে পারতাম না। আল্লাহ যদি আমাকে আপনাকে কান না দিতে, হাজার মানুষ এসে আপনার সামনে কথা বললে আপনি আমি কখনো তার কথা শুনতে পারতাম? ও ভাই, এজন্য বোঝাবার জন্য বলি, আল্লাহ আমাদের উপর এত দয়া করেছেন, পুরো শরীরটা ভর্তি আল্লাহর দয়া। শরীরের যে অঙ্গের দিকেই তাকান, পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইলে মনে হয় আল্লাহর দয়া দিয়ে আমি বেঁচে আছি, আল্লাহ দয়া করে আমাকে বাঁচায় রাখছে। আল্লাহ এই যে আমাদেরকে বিনামূল্যে বাতাস দিতেছে, একটা সেকেন্ডের জন্য যদি বাতাস বন্ধ হয়ে যায় পৃথিবীর মানুষ বাঁচবে? ক্ষমতা আল্লাহ ফ্রি ফ্রি অক্সিজেন আমরা দিচ্ছি। মেডিকেলে যান, অক্সিজেন নেওয়ার জন্য কত কত টাকা লাগে, লাগে কি লাগে না? কি বলেন, লাগে কি লাগে না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে 24 ঘন্টার জন্য অক্সিজেন ফ্রি করে দিয়েছেন। বান্দারে নে নে, আমি আল্লাহ তোকে অসংখ্য নিয়ামত দান করলাম, কিন্তু আমি আল্লাহ যেটা আদেশ করব বান্দা তুমি সেটা মানবা, তাইলে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাব। বান্দা তুমি যখন যা চাইবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কোনো দোয়া আমি ফেরত দিব না। তুমি দোয়া করবা, তুমি আমি আল্লাহর কাছে চাইবা, তুমি দুনিয়ার মানুষের কাছে যাও, তারা তোমার ডাকে কেউ কখনো সাড়া দিবে? রাতের আধারে কেউ কাউকে যদি গিয়ে তুমি ডাক দাও, হতে পারে কেউ তোমার আওয়াজ শুনবে, কেউ শুনবে না, কেউ তোমার ডাকে আসবে, কেউ আসবে না। কিন্তু বান্দারে, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমি তোমাদের মাঝে ঘোষণা দিয়ে দিলাম, বান্দা তুমি রাতের আধারে ডাকো, নিশিরাতে ডাকো, অন্ধকারে ডাকো, আলোর মাঝে ডাকো, সবাইকে নিয়ে ডাকো, একাকী ডাকো, বান্দা যখনই যেই হালতে আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ আস্তাজিব লাকুম তোমাদের ডাকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সাড়া দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ?
ওই আল্লাহ আমাকে আপনাকে অনেক কাছে টানতে চায়, কিন্তু আমি আপনি কাছে থাকতে চাই না। এজন্য বলতেছি আল্লাহ এমন কোন কাজের আদেশ আমাদের জন্য করেন